আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, we need to invest on cricket. That is the most important thing. We need to invest on the tournament, not on concerts or anything else. So ক্রিকেটে যদি ইনভেস্ট করি আর টুর্নামেন্টে যদি ইনভেস্ট করি, তখন আমরা বলতে পারবো যে এটা নতুন করে বিপিএল। কনসার্টস আগেও হয়েছে, এখনও হয়েছে, দারুণ একটা অনুষ্ঠান হয়েছে যা দেখেছি, আমি ছিলাম না দেশে, বাট এখনও ইটস আ লিটল বিট আর্লি টু মেক আ কমেন্ট। এই কারণে বলবো বিকজ আমরা জানি না যে আসলে কালকে কি আছে আমাদের জন্য। সো এটাও ফেয়ার হবে না যে আমি একটা কমেন্ট করে দিলাম যেটা খারাপভাবে গেল, ওটা না। বাট যদি আমি এতটুকুই বলতে পারি, ইফ সামবডি আস্ক ফর মাই অ্যাডভাইস, আমি এতটুকুই বলবো যে ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ বিপিএল, দেন ইনভেস্ট অন দ্য টুর্নামেন্ট, ইনভেস্ট অন ক্রিকেট, দ্যাট উইল অনলি চেঞ্জ দ্য টুর্নামেন্ট। ক্রিকেটটা কেমন হবে খেলা, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে প্লেয়াররা কেমন খেলছে। এটাতে আসলে যারা অর্গানাইজার তাদের হাতের উপর কিছু থাকে না। যারা অর্গানাইজার তাদের হাতের উপর কি থাকে, to give the best of the facilities, to give the best of the wickets, to make sure you get the best commentators in the world, to make sure you get the best cameras in the world which is available, the best technologies whichever is available. এটা হলো যারা দায়িত্বে বসে আছেন তাদের কাজ। বাট ওনারা কোনোদিন এটা ডিসাইড করতে পারবেন না আসলে খেলা 200 রানের হবে না 60 রান হবে। ওটা রেসপন্সিবিলিটিটা টিম অ্যান্ড প্লেয়ারদের নিতে হবে। এটার বাইরে এগুলা ওনাদের দায়িত্ব। ওনারা যদি এই কাজগুলো ভালো করে করেন আর আমরাও যদি আমাদের কাজগুলো ভালো করে করি, তাহলে ইট উইল বি আ সাকসেসফুল টুর্নামেন্ট। 6-7 মাস পর একটা ম্যাচ খেলা ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং বিকজ আপনি হঠাৎ করে একটা ম্যাচ খেলছেন। সো আই ওয়াজ ভেরি লাকি যে আমি সেকেন্ড ম্যাচে কিছু রান করতে পেরেছি। সো আই গট দ্যাট কনফিডেন্স ব্যাক। অ্যাট দ্য মোমেন্ট দ্য মাইন্ড ইজ ইন আ গুড স্পেস। ব্যাটিংও আল্লাহর রহমতে কম বেশি ভালো হচ্ছে। ইটস জাস্ট when I start tomorrow, I hope to start well. I won't say it's a two-horse tournament because আপনি যদি even last yearও দেখেন, pen on paper probably we were on third যখন আমরা last year champion হই. If you compare us to Kumilla, if you compare us to Rangpur, probably pen on paper they were a better side, but we became the champion. So এই বছরও আমার কাছে মনে হয় যে কয়েকটা টিম probably they might not have big names, but they're very well balanced team. সো এটা খেলা যখন একবার শুরু হবে, তখন আমরা আসলে বুঝতে পারবো যে আসলে কার স্ট্রেংথ বা কোন টিমটা কোন জায়গায় আছে। এই মুহূর্তে আসলে বসে প্রিডিক্ট করাটা খুব ডিফিকাল্ট, বাট আই এম শিওর আফটার দ্য ফার্স্ট রাউন্ড এভরিবডি উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট which are the teams that will be challenging for the title. সবচেয়ে যে জিনিস হলো আমার কাছে মনে হয় যে টুর্নামেন্টটা ওয়াজ আ ভেরি গুড ইনিশিয়েটিভ, বাট আই থট ইট ওয়াজ টু লং। বিকজ আপনি একটা জিনিস মনে রাখতে হবে যে ডোমেস্টিক প্লেয়ার যারা ছিলেন ওরা কিন্তু 2 মাস ধরে 4 ডে ক্রিকেট খেলছিলেন। তারপরে ওরা 13টা দিনে 9টা টি20 খেলেছেন, আবার 3 দিন 4 দিনের ব্রেকে বিপিএলের মতো টুর্নামেন্ট খেলবেন, উইচ ইজ আনাদার হেক্টিক। সো এই জায়গায় ইঞ্জুরিসগুলা অকার করে। টুর্নামেন্টের ইনিশিয়েটিভস ওয়াজ রিয়েলি গুড। আই হোপ এই টুর্নামেন্টটা নেক্সট ইয়ার ঠিক বিপিএলের ড্রাফটের আগে হোক। তাহলে হবে কি, তাহলে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি যারা আছে ওরাও দেখতে পারবে যে হু টু পেক অ্যান্ড হু টু নট টু পেক। সো এটা যদি ওই সময় হয় আর এই একই ফরম্যাটেই যদি হয় তাহলে ভালো। কারণ এই সময়ের জন্য হয়তো বা ফরম্যাটটা বড় ছিল বিকজ প্লেয়াররা অলরেডি খেলার মধ্যে ছিল, দেন বিপিএল ওয়াজ কামিং। বাট যদি এটা ধরেন লেটস সে সেপ্টেম্বরের দিকে করা যায়, তখন এরকম 7-8টা ম্যাচ 9টা ম্যাচ হয়তো বা 13 দিনের জায়গায় 20 দিনে যদি 7টা ম্যাচ খেলানো যায়, তাহলে আমার কাছে মনে হয় দিস ইজ আ ভেরি গুড ইনিশিয়েটিভ। সো ইউ হ্যাভ টু গিভ ইট দিস টু দ্য বোর্ড। উই উইল বি আপ দেয়ার, মানে 1-2 তো বলতেই পারেন। হ্যাঁ, মানে আমাদের দ্য ওয়ে দ্য টিম ইজ আমরা সাজিয়েছি, আমার কাছে মনে হয় না যে আমরা যতটুকু পেরেছি ওই গ্যাপগুলো ফিল আপ করার চেষ্টা করেছি। বাট চ্যালেঞ্জটা হবে আফটার দ্য 7-8 গেমস। তখন ওই প্লেয়াররা আসা যাওয়ার উপরে থাকবে, তখন হলো একটু চ্যালেঞ্জ সব টিমের জন্য, আমার টিমের জন্য প্লাস অন্য টিমের জন্য। ওই সময় যারা ওই গ্যাপটা ভালো করে ফিল করতে পারবে ওরা আগিয়ে থাকবে।